এই যে আমরা দুনিয়াতে একটা কাক নামক প্রাণী দেখি, কাক, যাকে গ্রাম্য ভাষায় কাউয়া বলা হয়, এই প্রাণীদের ভিতরে, পাখিদের ভিতরে সবচাইতে হায়াত বেশি পায় কাক। এজন্য কোন জিন যদি মারা যায় কাকের রূপ ধারণ করে। কার রূপ ধারণ করে? জিনে 4টা রূপ ধারণ করে। কয়টা রূপ? 4টা রূপ। কুকুর, বিড়াল, সাপ, মানুষ। কয়টা বললাম? 4টা। কুকুর, বিড়াল, সাপ, মানুষ। জিনে 4টা রূপ ধারণ করতে পারে, এর বেশি রূপ ধারণ করতে পারে না। কিন্তু তার রূপ হলে 199টা। কয়টা ধারণ করে? কয়টা? কথা বলে না কেন? কিন্তু ভিতরে রূপ কয়টা? 199টা। এটা হলো বস জিনের রূপ। আধ্যাত্মিক কিছু কথা শিখাই দিলাম। বস জিনের রূপ হলে 199টা। দেখবেন কারো উপরে যদি জিন আসর করে, দেখবেন সালাম দেয়, 2 মিনিট পরে আবার গালি দেয়। নাই এমন লোক? এক নিশ্চিত বুঝবেন ওর উপরে বস জিনে ভর করছে। কারণ ও যে কোনো সময় জিকির করে, আবার কোনো সময় গালি দেয়, আবার কোনো সময় ভালো ব্যবহার করে, আবার খারাপ ব্যবহার করে। এটাই ওর কাজ। ও বিভিন্ন রূপে রূপান্তরিত হয়, কিন্তু মূলত জিনের রূপ হলো 4টা। 1 নম্বরে বিড়ালের রূপ, 2 নম্বরে সাপের রূপ, 3 নম্বরে কুকুরের রূপ, 4 নম্বরে মানুষের রূপ। কিন্তু জিনকে যদি মেরে ফেলে, আর জিন যদি মারা যায়, তখন সে কাকের রূপ ধারণ করে। কিসের রূপ? জোরে বলেন। কাকের রূপ ছাড়া অন্য কোন রূপ জিন ধারণ করে না। কারণ কি? কাক হইল সব থেকে বেশি হায়াত পায়। সুবহানাল্লাহ। কাক প্রাণীদের ভিতরে, পাখিদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পায় কোন প্রাণী? জোরে বলেন। কাক। সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, এক দিন করে শাবান মাসও একেবারে মধ্যবর্তী অবস্থানে। রমজানের রোজা আমাদের সামনে বিশাল বড় একটি ইবাদত। এই মাহে রমজানের পরিস্থিতি আমরা আলোচনা আমি করতেছি, আপনারাও শুনতেছেন। তবে পরিস্থিতির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি যেটা আলোচনা করা হয়নি, এখন হবে, সেটা হলো মনের জোর, যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় হিম্মত। মনের জোর অথবা হিম্মত যদি থাকে তাহলে দেখা যায় অসম্ভব কাজও চেষ্টার মাধ্যমে সম্ভব হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? যদি মনের জোর থাকে তাহলে অসম্ভব আল্লাহর রহমতে চেষ্টার মাধ্যমে কি হয়? সম্ভব হয়। এজন্য মাহে রমজানের প্রস্তুতির ভিতরে যত বৈশিষ্ট্য আছে, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো নিজেকে তৈরি করা। মাহে রমজানের জন্য নিজেকে তৈরি করা, সব সময় হিম্মত রাখা যে আমার দ্বারা যাতে একটা রোজাও আমার কাছ থেকে ছুটে না যায়, একটা তারাবিও যেন আমার কাছ থেকে ছুটে না যায়। এগুলো কি করা? জোরে বলেন। হিম্মত করা, নিজেকে কি করা? তৈরি করা। আমি গত জুমায় বলছিলাম যে কোনো কাজের জন্য যদি কেউ প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার লাইনে, কারো যদি ছেলের বিবাহ হয়, বিবাহ যেই দিন ওই দিন থেকে কি প্রস্তুত হয় নাকি আর এক মাস আগের থেকে? তাহলে আল্লাহ তাআলা প্রস্তুতির জন্য 2টা মাস আমাদেরকে বোনাস হিসাবে দিলেন। বান্দা, এই 2টা মাসে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কারণ সামনে বিশাল এক সওয়াবের মাস আসতেছে। এখন এই প্রস্তুতির ভিতরে একটা প্রস্তুতি হলো নিজেকে তৈরি করা, নিজেকে ফিট রাখা, নিজের ভিতরে হিম্মত তৈরি করা। এই নিজের হিম্মত তৈরি করাকে হাদিসবিদ ভাষাগণ তারা বলেন আল্লি হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত বা নিজের চেষ্টা, নিজেকে তৈরি করা হলো একটা ইসমে আজমের মতো সবচেয়ে বড় পাওয়ারফুল একটা জিনিস। সুবহানাল্লাহ বলেন। নিজেকে তৈরি করা, হিম্মত রাখা, এটা ইসমে আজমের মতো একটা পাওয়ারফুল। ইসমে আজম কেমন পাওয়ারফুল? বলে কোন আল্লাহর বান্দা যদি ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হবে না, সাথে সাথে তা কবুল হয়ে যায়। ইসমে আজম
এই ইসমে আজমের এলেম আল্লাহ তাআলা যেমন তেমন মানুষকে আল্লাহ তাআলা দেন না। কারণ এই ইসমে আজম এমন পাওয়ারফুল এলেম, এমন পাওয়ারফুল একটা দোয়া, বলা মাত্রই কবুল। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ইসমে আজম এত পাওয়ারফুল থাকার কারণে আমার নবীকে আল্লাহ তাআলা ইসমে আজম শিক্ষা দিয়েছেন। এই এলেমটা আমার নবীকে দেওয়ার পর কিছুদিন পর আমার নবীর সিনা থেকে আল্লাহ তাআলা এই ইসমে আজমের এলেমটা উঠায় নিছেন। প্রশ্ন, কেনই বা দিলেন, কেনই বা উঠায় নিলেন? মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন, তার কারণ হলো নবী জানার পরে উম্মতদেরকে জানায় দিতেন, সারাদিন উম্মত গুনাহ করত, শিরিক করত, কবিরা করত, সগীরা করত, উল্টা পাল্টা করত, সারাদিন গুনাহ করত। মাগরিবের সময় সন্ধ্যাবেলায় ইসমে আজম পড়া সব মাফ করে দিত। এই কারণে আল্লাহ তাআলা চান তার বান্দা ইবাদত বেশি করুক, আল্লাহ চান তার বান্দা নামাজ বেশি পড়ুক, আল্লাহ তাআলা চান তার বান্দা যেন তার গোলামি বেশি করে। এই কারণে আল্লাহ তাআলা আমার নবীর কলব থেকে ইসমে আজমের ইলমটা উঠায় নিছেন। সুবহানাল্লাহ। কারণ নবী জানলে কাদেরকে বলে দিবে? সাহাবায়ে কেরামকে। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম জানলে তাবে তাবিঈন, তাবিঈন তাবে জানলে তাবে তাবিঈন। এরপর আমরা সবাই জানতে পারতাম ইসমে আজম। তাহলে যত আকাম উকাম গুনাহ কবিরা সগীরা শিরিক বিদআত সব করতাম, সন্ধ্যাবেলায় এসে ইসমে আজম পড়ে সব মাফ করে আলাইতাম। আল্লাহ তাআলা বলেন, না, আমি চাই আমার বান্দা আমার ইবাদত বেশি করুক, কারণ আমি তাদেরকে সৃষ্টি করছি ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু এই ইসমে আজমের ইলম এখনো দুনিয়াতে কোন কোন মুহাদ্দিসিন ইকরাম বলেন একটা ব্যক্তি বেঁচে আছে যার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইসমে আজম শিক্ষা দিবেন। এই ইসমে আজমের ইলম তার কাছে আছে। এক অন্ধ তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের ভিতরে লেখে, এক আল্লাহর বান্দার কোনো দোয়াই কবুল হয় না, পেরেশান, যত দোয়া করে একটা দোয়া কি হয় না? ভাই কথা বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? একটা দোয়া কি হয় না? কবুল হয় না। তো ওই আল্লাহর বান্দা কোনোভাবে জানতে পারলে যে এই ইসমে আজমের ইলম আছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এখন ওই আল্লাহর বান্দার জল্পনা কল্পনা শুধু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কখন সাক্ষাৎ হবে। তো রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার ইসমে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায় দেন। তো গভীর রাত্রে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। হাজিরা বলতেছে, এই তুমি আমারে স্মরণ করছো কেন? তো বলতেছে, হুজুর আমার তো কোনো দোয়াই আল্লাহ কবুল করে না, আপনি নাকি ইসমে আজম জানেন, তাহলে আপনি ইসমে আজম পড়ে আমার জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে। তো হুজুর বলতেছেন, শোনো, তোমার একটা দোয়া কিন্তু কবুল হবে, দুইটা দোয়া কবুল হবে, যে কোনো কয়টা? একটা। লোকটা ছিল অন্ধ। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটা হুজুরের কাছে বলতেছে, হুজুর দুইটা দোয়ার অনুমতি দেন, তাহলে একটা দুনিয়ার লেগে চামু আর একটা আখিরাতের লেগে চামু। বলতেছে, না না, তোমার যে কোনো একটা দোয়া কবুল হবে, কোনটা চাইবা তা ভাবো। আমি ইসমে আজম কত পাওয়ারফুল এটা বোঝানোর জন্য ঘটনাটা টানছি, খুব খেয়াল করেন ইসমে আজম কত পাওয়ারফুল। তো ওই অন্ধ বলতেছে, হুজুর আমার একটু চিন্তা করার সুযোগ দেন, কি দোয়া চাইতে পারি। তো অন্ধ চিন্তা করতেছে, আমি অন্ধ, চোখে দেখাও দরকার, অন্ধ দেখা কেউ আমার কাছে মেয়ে বিবাহ দেয় না, বিয়া শাদী করাও দরকার, ছেলে মেয়েও দরকার, একটু আরামে এসে থাকাও দরকার, ঈমান নিয়ে কবরেও যাওয়া দরকার, মরণের পরে জান্নাতেও যাওয়া, এই কথা বলে না কেন? সবই দরকার। এখন হুজুরে বলছে দোয়া কবুল হবে কয়টা? চিন্তা করতেছে, কোনটা থেকে কোনটা সামনে। আমার চোখও দরকার, বিবিও দরকার, ছেলে মেয়েও দরকার, ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার, একটু আরামায়েশেও থাকা দরকার, মরণের পরে জান্নাতেও যাওয়া দরকার, কোনটা সামনে?
অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা, চালাক তো বাঙালি, অনেক চিন্তা ভাবনা করার পর বলতেছে, হুজুর আমার একটা দোয়া কবুল হইবে তো? বলে হ্যাঁ। বলো কি দোয়া? এবার লোকটা অন্ধ লোকে বলে, হুজুর আপনি আমার দোয়াটা একটু মনোযোগ দা শুনেন। আল্লাহ তাআলা যেন আমারে চোখ মেল্লা ছায়া, বিবি পোলাপান নাতি নাতকুর লইয়া, স্বর্ণের ঘাড়ে বসাইয়া, ইমান লইয়া মইরা, এরপরে যেন খোদা জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন এর ভিতরে একটাও বাকি রাখছে? কথা বলেন, এখানে একটাও বাকি রাখছে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তুই তো একটাও বাকি রাখছ নাই। এক দোয়াতে কি হয়ে গেছে? সব কবুল হয়ে গেছে। তাহলে বোঝা গেল ইসমে আজম এত পাওয়ারফুল, এটা সবাই সহ্য করতে পারবে না। এক আল্লাহর বান্দা, নাসর বান্দা, তার পীর সাহেবের কাছে গিয়া কয়, হুজুর আপনি নাকি ইসমে আজম জানেন, আমার একটু শিখায় দেন। আল্লাহ তাআলা নাকি সাথে সাথে মাফ করে দেয়, আমাকে একটু খুব দরকার, আমি অনেক গুনাহ করছি, আমার গুনাহ মাফ করা দরকার। হুজুর বলতেছে, বাবা ইসমে আজমের ইলম এটা আগুন, এটা তুমি সহ্য করতে পারবে না। বারবার পিরাপিরির পর বলতেছে, হুজুর আপনি আমারে দেন না একটু শিক্ষা। বলতেছে, শোনো, আজকে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ওই রাস্তার মোড়ে গিয়া দাঁড়ায় থাকবা, যা যা ঘটনা ঘটে পরবর্তীতে আমার কাছে এসে বলবা, তারপর আমি তোমাকে ইলম শিক্ষা দেব। ওই আল্লাহর বান্দা সকালবেলা ঠিকই সেই চার রাস্তার মোড়ে গিয়া দাঁড়ায় আছে। যত ঘটনা ঘটছে এর ভিতরে উল্লেখযোগ্য একটা ঘটনা হুজুরের কাছে বর্ণনা করছে। বলে কি ঘটনা? বলে আমি তাকায় দেখলাম এক মুরব্বী কাঠুরি কাঠ কেটে বাজারে বিক্রি করতে গরুর গাড়ির উপরে নিয়ে যাচ্ছে। ওই কাঠ বিক্রি করে তার সংসার চালায়, কিছু আল্লাহ রাস্তায় দান করে আর সংসার চালায়। কিন্তু ওই লোকটারে একটা যুবক আইসা মারধর করে পিটানি দিয়ে তার কাছ থেকে গরু নিয়ে গেছে, তাকে মারধর করছে, টাকা পয়সা সব নিয়ে গেছে। পীর সাহেব হুজুর বলে, বাবা ওই জায়গায় যদি তোমার কি মনে চাইছিল, এই যে একটা অবস্থা দেখলা? তো হুজুর আমার মনে চাইছিল যদি ইসমে আজম জানতাম, ওর জন্য এমন বদদোয়া করতাম, আল্লাহ যেন ওই জায়গায় ধ্বংস করে দেয়। কি করে দেয়? জায়গা ধ্বংস করে দেয়। তখন হুজুর বললেন, বাবা এই জন্যই বলছি ইসমে আজম নেওয়ার মতন যোগ্যতা এখনো তোমার হয়, কারণ ইসমে আজমের বদদোয়া এত পাওয়ারফুল, বলা মাত্র কি হয়ে যায়? সবাই জোরে বলে না কেন, কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আল হিম্মাতু হিয়া ইসমুল আজম, হিম্মত নিজের প্রস্তুতি ইসমে আজমের মতো পাওয়ারফুল। এজন্য আপনি সামনে মাহে রমজান মাস আসতেছে, নিজেকে তৈরি করি, নিজেকে হিম্মত করি যে একটা তারাবি যেন আমার কাছ থেকে ছুটে না যায়, একটা রোজা যেন আমার কাছ থেকে ছুটে না যায়। এই হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? এই হিম্মত যারা করতে পারবেন তারাই কামিয়াব, যারা করতে পারবেন না তাদের ব্যাপারে রাসূল কি বলে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ তাআলা এমন কোন অসুস্থতা না দেয় যেই কারণে বান্দা রোজা রাখতে পারবে না, শরীয়তও তারে রোজা রাখতে নিষেধ করে নাই, শরীয়তও তারা খুব খেয়াল করেন, শরীয়তে তারে রোজা রাখতে নিষেধ করে নাই, এমনকি নিজেও রোজা রাখার উপযুক্ত না, এমন কোন কারণ ছাড়া যদি কোন আল্লাহর বান্দা সামান্য অসুস্থতা, সামান্য গ্যাস্ট্রিকের দোহাই, সামান্য জ্বরের দোহাই, সামান্য অজুহাত দিয়া যদি কোন আল্লাহর বান্দা একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াকুদি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, কিয়ামত পর্যন্ত বান্দা রোজা রাখবে নফল রোজা, তবে একটা রোজারও ঘাটতি পূরণ হবে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। কত বড় কঠিন কথা বলছে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, শরীয়ত তাকে রোজা রাখতে বাধা দেয় নাই। যদি শরীয়ত তাকে বাধা দেয় তাহলে ঠিক আছে। শরীয়ত বাধা দিবে কখন? যখন জীবন বের হয়ে যাবে, রোজা রাখা তার দ্বারা সম্ভব না। রোজা রাখলে তার বিশাল বড় বিপদ, রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা আছে। এই ব্যক্তি শরীয়ত যদি বলে হ্যাঁ তোমার জন্য রোজা রাখা জায়েজ নাই,
এই এমন ব্যক্তি ছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা সারা জনম জনম ভর যদি রোজা রাখে একটা রোজারও ঘাটতি পূরণ করতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই না, মাসআলার ভিতরে আছে কেউ যদি রোজা রেখে ভেঙে দেয়, রোজা ছাইড়া দেওয়া তো বহুত দূরের কথা, রোজা রাখার পর কেউ যদি একটা রোজা ভেঙে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা রোজার কাফারা স্বরূপ 60টা তার একটানা রোজা রাখতে হবে। কয়টা জোরে বলেন? একটানা 2 মাস রোজা রাখতে হবে। ওই 2 মাসের ভিতরে আবার কেউ যদি একটা রোজা ভাঙে আবার টানা 2 মাস রোজা রাখতে হবে। রাসূল বলেন এইভাবে টানা 2 মাস রোজা রাখাও একটা রোজার বরকত আর রহমত কোনোদিন হাসিল করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের একটা রোজার কত দাম? হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে রাখেন, এই যে আমরা দুনিয়াতে একটা কাক নামক প্রাণী দেখি, কাক যাকে গ্রাম্য ভাষায় কাউয়া বলা হয়, এই প্রাণীদের ভিতরে পাখিদের ভিতরে সবচাইতে হায়াত বেশি পায় কাক। এজন্য কোন জিন যদি মারা যায় কাকের রূপ ধারণ করে। কার রূপ ধারণ করে? জিনে 4টা রূপ ধারণ করে। কয়টা রূপ? 4টা রূপ। কুকুর, বিড়াল, সাপ, মানুষ। কয়টা বললাম? 4টা। কুকুর, বিড়াল, সাপ, মানুষ। জিনে 4টা রূপ ধারণ করতে পারে, এর বেশি রূপ ধারণ করতে পারে না, কিন্তু তার রূপ হলে 199টা। কয়টা ধারণ করে? কয়টা? কথা বলে না কেন? কিন্তু ভিতরে রূপ কয়টা? 199টা। এটা হলো বদ জিনের রূপ। আধ্যাত্মিক কিছু কথা শিখাই দিলাম। বদ জিনের রূপ হলে 199টা। দেখবেন কারো উপরে যদি জিন আসর করে, দেখবেন সালাম দেয় 2 মিনিট পরে আবার গালি দেয়। নাই এমন লোক? এক নিশ্চিত বুঝবেন ওর উপরে বদ জিনে ভর করছে। কারণ ও যে কোনো সময় জিকির করে, আবার কোনো সময় গালি দেয়, আবার কোনো সময় ভালো ব্যবহার করে, আবার খারাপ ব্যবহার করে। এটাই ওর কাজ। ও বিভিন্ন রূপে রূপান্তরিত হয়, কিন্তু মূলত জিনের রূপ হলো 4টা। 1 নম্বরে বিড়ালের রূপ, 2 নম্বরে সাপের রূপ, 3 নম্বরে কুকুরের রূপ, 4 নম্বরে মানুষের রূপ। কিন্তু জিনকে যদি মেরে ফেলে, জিন যদি মারা যায়, তখন সে কাকের রূপ ধারণ করে। কিসের রূপ? জোরে বলেন। কাকের রূপ ছাড়া অন্য কোন রূপ জিন ধারণ করে না। কারণ কি? কাক হইল সব থেকে বেশি হায়াত পায়। সুবহানাল্লাহ। কাক প্রাণীদের ভিতরে, পাখিদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পায় কোন প্রাণী? জোরে বলেন। কাক। হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে আছে। আল্লাহ রাসূল বলেন এই কাক বলে বা কাউয়া বলো, জন্ম থেকে শুরু করে উঠতে 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 ওর জীবন যেখানে শেষ হয়ে যাবে। মনে করেন আপনাদের কামরাঙ্গী চর থেকে একটা কাক ভূমিষ্ঠ হলো, মায়ের পেট থেকে আসলো, আসার পরে ওরা শুরু করলো উঠতে উঠতে, যত বছর লাগুক না কেন, যত বছর হায়াত পাক না কেন, এত বছর পর্যন্ত উঠতে উঠতে যেখানে গিয়া কাকটা মারা যাবে, আল্লাহ রাসূল বলেন এক একটা রোজার দ্বারা মুমিনের কাছ থেকে জাহান্নাম তত দূরে চলে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কাকের হায়াত সব থেকে বেশি। আর এই কাক উঠতে উঠতে যেখানে গিয়ে সে মরবে, যত দূর যেতে পারবে একটা মুমিনের কাছ থেকে জাহান্নাম তত দূরে সরে যাবে। শুধু রাসূল বলেন এখানেই শেষ না, বরং তার বিপরীত হলো কাক যত দূর পর্যন্ত যাবে মুমিন থেকে জাহান্নাম যত দূরে যাবে। ঠিক আবার কোন মুমিন যদি রোজা রাখে, অত দূরত্ব না, বরং তার থেকে অতি নিকটে মুমিনের কাছে জান্নাতটা চলে আসবে। সুবহানাল্লাহ। একটা রোজার ফজিলাত। তাহলে কেউ যদি 30টা রোজা রাখে, ফজিলাত কম না বেশি? জোরে বলেন। বেশি। কেমন বেশি? কিতাবের ভিতরে আছে ফরজের এত দাম। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, উক্ত সময় মতো নামাজ না পড়ে,
ওই উক্ত মতো নামাজটা না পড়া জোহরের নামাজটা গিয়া যদি আসরের সময় আদায় করে এটাকে বলা হয় কাজা। এই কাজাটা যদি কেউ করে তাকে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা 2,88,00,000 বছর কিসে জ্বালাবে? জাহান্নামে জ্বালাবে। তাহলে ফরজের গুরুত্ব কত বেশি। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজের এত গুরুত্ব থাকার পর আল্লাহ তাআলা মাহে রমজান মাসে এত বরকত আর রহমত আর মাগফিরাত নাজাত দান করলেন। কোন আল্লাহর বান্দা যদি মাহে রমজান মাসে একটা নফল ইবাদত করে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য তার আমলনামায় সওয়াব দিয়া দেয়। এজন্য ভাই মাহে রমজান মাস প্রত্যেকটা মানুষের একটা সিজন আছে। আমি গত জুমায় বলছিলাম গ্রাম্য মানুষের ধানের একটা সময় আছে, সরিষার একটা সময় আছে, এরপরে শীতকালে একটা রসের একটা সময় আসে না নাই? আসে, প্রত্যেকটা একটা মৌসুম আছে। কিন্তু মুমিন বান্দার জন্য নেক আমলের একটা সময়, সেটা হলো মাহে রমজান মাস। সুবহানাল্লাহ। আর এই মাসে যদি অবহেলায় কাটায় দাও, এই মাসে যদি ইবাদত না করে হেলায় খেলায় যদি সময়টা কাটায় দাও, বাবা তোমার মতো বদনসিব কপাল পোড়া আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? কারণ এই মাসে ইবাদত যত বেশি সওয়াব তত বেশি। একটা মানুষ যদি রোজা রাখতে চায় তারে কি ফজরের পরে উঠতে হবে না ফজরের আগে? এই ভাই সবাই কথা বলেন। সওয়াবের কথা পরে, আগে দেখেন ইবাদতের ভিতরে কত ইবাদত আল্লাহ ঢুকায় দিছে। যারা রোজা রাখে বলেন তো ফজরের পরে উঠে না ফজরের আগে? তার মানে তাহাজ্জুদের সময় কোন সময়? আমার মন বলে যারা রোজা রাখে একদিনও তাহাজ্জুদ মিস করে না। ঠিক বললাম না? ঠিক বললাম? জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ আল্লাহর বান্দা পড়ে না, কিন্তু মাহে রমজান মাস পাওয়ার কারণে, আমলের প্রতি তার আগ্রহ বাড়ার কারণে, নিজেকে হিম্মত করে তৈরি করার কারণে, যেহেতু সাহরি খাইতেই উঠতেই হবে একেবারে 1.5 ঘন্টা আগে তাহাজ্জুদের সময়, অতএব এমন কোন আমার মন ভরে আল্লাহর বান্দা নাই যারা রোজা রাখে একদিনও তাহাজ্জুদ মিস করে। কথা ঠিক না ভাই? ঠিক করে কর। তাহলে বোঝা গেল মাহে রমজানের বাহিরে কোনদিন আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে না। মাহে রমজান আসা মাত্র তাহাজ্জুদের আমল শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাই এই ইবাদতটা আমাদের কাছ থেকে বাড়লো কি বাড়লো না? জোরে বলেন, বাড়লো কি বাড়লো না? 2 নাম্বার, এই দিক দিয়ে একটু ভেজাল আছে। সবাই 20 রাকাত তারাবি পড়ে না। কি সবাই 20 রাকাত তারাবি? এটা ভাই নামাজের মুহাব্বত। আমি মাসআলা বলবো না, এটা নামাজের মুহাব্বত। কারণ যে বেশি আল্লাহর সাথে কথা বলতে চায়, রাসূল বলেন নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আল্লাহ রাসূল বলেন as-salatu mi'rajul মুমিনিন। আমি নবী সরাসরি আল্লাহ তাআলার বাড়িতে গিয়া মেরাজ করছি। মুমিন তুমি যদি আল্লাহর সাথে মেরাজ করতে যাও, আল্লাহ তাআলার সাথে যদি কথা বলতে চাও, মনের দুঃখ প্রকাশ করতে চাও, তাহলে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাও। যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে দাঁড়ায় থাকবা ততক্ষণ পর্যন্ত কুদরতি ভাবে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহ তাআলার সাথে কথা বলা হবে নামাজের মাধ্যমে। তাহলে বোঝা গেল যারা আল্লাহর সাথে বেশি কথা বলতে চায়, আর বলেন তো বেশি কথায় মুহাব্বত বাড়ে না কমে? হ্যাঁ, সবাই বলতে হবে, মুহাব্বত বাড়ে না কমে? একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিব। কথা বলে না কেন? দিব। রাগ করেন না, রাজার হইন না। এই সমাজের ভিতরে যে সমস্ত যুবক আর যুবতীরা প্রেম প্রীতি করে, এই সকালবেলা যদি ফোন দেয়, যদি 2 দিন পরে ফোন দেয়, বলেন সম্পর্ক থাকে না নষ্ট হয়ে যায়? এই সবাই বলেন না কেন? সম্পর্ক থাকে না নষ্ট হয়ে যায়? তার মানে একটা মানুষের সাথে আর একটা মানুষের মুহাব্বত বাড়ানোর জন্য মাধ্যম হলো কথা বলা। কি কথা বলে না কেন ভাই? বেশি বেশি কথা বললে মুহাব্বত বাড়ে না কমে? এজন্য প্রেমিক প্রেমিকেরা দেখবেন ঘুমাইতে গিয়া কথা, মা যদি খাবার বাইরে ডাকে, সন্তান তাড়াতাড়ি খানা খাইতে, মা তারা 2 মিনিট, এই 2 মিনিট বলতে বলতে 40 মিনিট সময় কেটে যায়, ওর খবর নাই। আবার ডাক দেখা মা তারা 5 মিনিট,
5 মিনিট বইলা 50 মিনিট চলে যায়, কারণ কেউ গভীর প্রেমের ভিতরে লিপ্ত আছে। কথা বলতে বলতে এত মজা লাগতেছে, মার খাবারও খবর নাই, ঘুমেরও খবর নাই, কোন সময় সকাল হয়ে যায়, কোন সময় সুবে সাদেক হয়ে যায়, প্রেমিকের কোনো খবরও থাকে না, প্রেমিকারও কোনো খবর থাকে না। একমাত্র কারণ হলো বেশি কথা বলার কারণে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে যদি মহব্বত বাড়াইতে চাও, এই যে মারিফাতের স্লোগান দেয়, মারিফাতের স্লোগান দেয় বাবা, মারিফাত কিন্তু শরিয়ত ছাড়া হয় না। শরিয়ত ছাড়া যারা মারিফাতের স্লোগান দেয়, এটা মারিফাত না, এটা হলো মারি খাওয়ার পথ, ফেরেশতাকে মারি খাওয়ার পথ, এটা মরার পথ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। অতএব শরিয়ত ছাড়া কোনোদিন মারিফাত হয় না। আর শরিয়তের বিধান প্রথম হলো নামাজ বেশি আদায় করা। নামাজ সঠিকভাবে আদায় করবা, নামাজ আদায় করবা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলবা। কথা বলতে বলতে এমন একটা গভীর সম্পর্ক আল্লাহর সাথে তোমার তৈরি হয়ে যাবে, তখন দেখবা যেদিকে তাকাইবে সেদিকে আল্লাহর কুদরত, খাইতে বসলে আল্লাহর কুদরত, ঘুমাইতে গেলে আল্লাহর কুদরত। তখন আল্লাহর বান্দা বলে, আল্লাহ দুনিয়া কেমন জানি তোমাদের ছাড়া ভালো লাগে না। আল্লাহ দুনিয়াতে আমার থাকতে মনে চায় না, আমার খাবার ভিতরে আমি শান্তি পাই না, আল্লাহ আমি ঘুমের ভিতরে শান্তি পাই না, আল্লাহ আমি কাজকর্মে গিয়ে শান্তি পাই না। আল্লাহ তোমার না দেখলে আমার ভালো লাগে না, তোমার কুদরত না দেখলে আমার ভালো লাগে না। তখন আল্লাহ তাআলার সাথে একটা প্রেমের এত গভীরতায় পৌঁছে যায়, তখন বান্দা গোপনে আল্লাহর সাথে প্রেম করে। সবাই যখন ঘুমায় যায়, গভীর রাত্রে বান্দা আল্লাহর সাথে কথা কয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে প্রেম করা দরকার। আমার যুবক কলিরা টুকরা যুবক ভাই, যদি প্রেম করতে চাও আমার মাওলার সাথে প্রেম করো, সার্থক হবা। আর দুনিয়াদারের সাথে প্রেম করবা, গলায় ছুরি দিবে 7টা আঘাত লাগলে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আমার বাবা, তাহলে যে কথা বলতেছিলাম, তারাবি সবাই পড়তে পারে না। কোন ব্যক্তি তারাবি পড়তে পারে? যেই ব্যক্তির ভিতরে মাওলার সাথে একটু সম্পর্ক করতে মনে চায়, মাওলার সাথে বেশি কথা বলতে মনে চায়, মাওলার সাথে বেশি প্রেম করতে মনে চায়, ওই মানুষটাই বেশি নামাজের সময় কাটায় দেয়। কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়তে ভালো লাগে না, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাইতেছে। আমি কত উদাহরণ দিব। হাদিসের ভিতরে আছে বিপদে পড়বা, আগে কোন নেতার কাছে যাও না, আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যাও। কি আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, ঘরের ভিতরে বিপদ অভাব, আমি আল্লাহর সাথে বান্দা কথা বল, নামাজে দাঁড়ায় দা, তো সমস্যা সমাধান করবেন কে? জোরে বলেন না কেন? কে? মিশকাত শরীফের ভিতরে আছে, আম্মা জান আয়েশা নবীজির কলিজার টুকরা স্ত্রীর ঘরে লবণ নাই। কি নাই? এমিয়া কথা ভালোভাবে ওয়াজটা শুনেন। কি নাই? টাকা পয়সা না, চাল ডাল না, সামান্য কি নাই? চাইলেই তার সতীনের ঘরে গিয়া আনতে পারত, চাইলেই কোনো ঘরে গিয়া চাইলেই দিত কি দিত না? কথা বলে না কেন? চাইলেই যে কোনো ঘর থেকে আনতে পারত, তার সতীনের ঘরে যাইতে পারত, তার বাবা আবু বকরের কাছে চাইতে পারত, কিন্তু না না, আম্মা জান আয়েশা রাসূলের হাদিস অনুযায়ী নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঘরের ভিতরে লবণ নাই। আমিন বলার আগেই ঘরের ভিতরে লবণ হাজির হয়ে গেছে। এই বিশ্বাস আপনিও রাখেন, আপনিও পাবেন, আপনিও পাবেন। বিশ্বাসটাকে ঠিক রাখেন। বিশ্বাস হলো সবথেকে বড় জিনিস। আপনি যদি মনে করেন না আমি পাবো না, আল্লাহ আসলেই পাবি না। আল্লাহ আনা জন্নি আব্দিবি, বান্দা আল্লাহর সাথে যে রূপ ধারণা করে, আল্লাহ তার সাথে ওই রূপ ব্যবহার করে। সুবহানাল্লাহ জোরে কর। আরেকটা ঘটনা বলি শুনেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী, এরা স্বামী আর স্ত্রী। রাসূলের মেয়ে ফাতেমা, জামাতা হলো হযরত আলী। এই আলীর ঘরে 7 দিন যাবত খানা নাই। কয়দিন? আমার বাবা, ঘটনাটা একটু মনোযোগ সহকারে শুনেন। নামাজে দাঁড়াইলে কি পরিমাণ আমার মাওলার সাথে কথা বলা হয়, এজন্য হাতে ধরি, পায়ে পড়ি,
সমাজ খবরদার মাহে রমজান মাসে তারাবি মিস কইরো না। আলহামদুলিল্লাহ মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই, প্রতি বছর এই মসজিদে খতমে তারাবি হয়। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কামরাঙ্গীরচরবাসী ভাড়া দিয়া গুলশানের বনানীতে যাওয়া লাগবে না, ঘরের পাশে মসজিদে খতমে তারাবি হবে। এই খতমে তারাবিতে যে কি সওয়াব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। এক একটা হরফ পড়লে 10টা করে নেক হয়। কয়টা কইরা? জোরে বলেন। 10টা করে নেক হয়। তা কোরআনের আয়াত হলো 6066 কম বেশি, 6666 কম বেশি। এক একটা অক্ষরে যদি 10টা করে নেক হয়, চিন্তা করেন কি পরিমাণ নেক হয়। তা আবার নামাজের ভিতরে দাঁড়াইয়া। কিন্তু মুহাদ্দিসিন কাম বলেন না না, আলিফ বলতে গেলে একটা অক্ষর ঠিক আছে, কিন্তু আলিফ লিখতে গেলে 3টা অক্ষর লাগে। সুবহানাল্লাহ বলেন। আলিফ জবর আ, লাম জের লি, মিম দুই পেশ মুন। আলিফ জবর আ, ফা জের ফি, লাম জের লি, আলিফ হা দুই পেশ মুন, আলিফুন। তাইলে আলিফও লাগে, লামও লাগে, ফাও লাগে। তাই এক অক্ষরের ভিতর কয় অক্ষর আইসা গেছে? কথা বলে না কেন? কয় অক্ষর? তাহলে আপনি উচ্চারণ করলেন আলিফ, কিন্তু বিতর্কত ভাবে বাতিনি ভাবে অক্ষর আইছে 3টা। আল্লাহকে আমি বলছিলাম আলিফ অক্ষর একটা উচ্চারণ করলে 10 নেক। না না, বরং আলিফ লিখতে গেলে যেহেতু 3 অক্ষর, আলিফ বলা মাত্র 3 অক্ষরে হক আদায় হয়ে গেছে। আমি আল্লাহ সওয়াব 10টা দেব না, বরং 30টা দান করব। চিন্তা করছেন? এত বড় দামি খতমে তারাবি, আর যাদের পাশে থাকার পরেও পড়ে না, আল্লাহ তাআলা জানেন এদের কপাল কতটুকু ভালো। মোহতারাম হাজিরিন, 7 দিন যাবত ফাতেমার ঘরে খাবার নাই। আলীও কারো কাছে বিচার দেয় না, ফাতেমাও কারো কাছে বিচার দেয় না। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী দুইজনে বসে ঘরের ভিতরে পরামর্শ করতে কি করা যায়। 7 দিন যাবত ঘরে খাওন নাই। এ আমার বাবা, বর্তমান যুগে একটা মেয়ের যদি একবেলা না খাওয়ায় রাখো, আপনারে সালাম দিবে না, কপালের মধ্যে লাথি মেরা ভাগবে। কথা বলে না কেন? সামান্য খাবার না, 3 পিসের কালারটা যদি একটু ভিন্ন হয়, ঘরের ভিতরে একেবারে উহুদ বদরের যুদ্ধ লাগায় দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। আসলে এই ওয়াজগুলা ছিল মা বোনদের জন্য। মোহতারাম হাজিরিন, 7 দিন যাবত খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যায়। গিয়া দেখে আমার শ্বশুর মানে রাসূলের দরবারে 7টা ছাগল হাদিয়া আইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। 7টা ছাগল হাদিয়া আছে। সাহাবাজি দেখায়, ও সাহাবী, এই 7টা ছাগল কার? রাসূলের দরবারে হাদিয়া আছে। সুবহানাল্লাহ। রাসূলের জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, সদকা খাওয়া হারাম। সদকা খাওয়া হারাম, হাদিয়া খাওয়া কি জায়েজ। আলী মনে মনে খুশি, যেহেতু আমার শ্বশুরের দরবারে 7টা ছাগল আছে, একটা হইলে আমি জামাই হিসাবে পাবো। একটা হইলে জামাই হিসাবে কি করুন? আমি পাবো। বড় বুক ভরা আশা নিয়ে বাড়িতে গেছে, নিজে আল্লাহ রাসূলের দরবারে যায় নাই। ফাতেমারে ডাক দেয়, ফাতেমা, আমি 7 দিন যাবত অনাহার, তুমিও অনাহার, ক্ষুধার্ত, যাও যাও, তোমার বাবার দরবারে 7টা ছাগল আছে, যাও যাও, একটা ছাগল বইলা একটু বাড়িতে নিয়ে আসো। এটাও যদি সিদ্ধ করে লবণ দিয়া খাই, একটু ক্ষুধাটা মিটবে। সুবহানাল্লাহ। ফাতেমারে পাঠায় দেয়। সন্ধ্যাবেলায় ফাতেমা ঘরের দরজার ভিতরে গিয়ে নক করে, কিতাবের ভিতরে রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শাল গায়ে দিয়া আম্মা জান আয়েশার সাথে গল্প করতেছিলেন, স্বামী আর স্ত্রী। হঠাৎ করে দরজার সামনে কি আসলেন, আল্লাহ রাসূল দেখেনও নাই। দরজার ভিতরে যখন করাঘাত করছে, ওমনি রাসূল খুব দ্রুত দাঁড়ায় গেছে, কিতাবের ভিতরে বুখারীতে রাখে, এমন দ্রুত ভাবে দাঁড়াইছে, রাসূলের শালটা পিছনে পড়ে গেছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন তাড়াহুড়া কাজ ভালো না, আপনি কেন তাড়াহুড়া করে দাঁড়াইলেন? আম্মা জান আয়েশার কথার উত্তরে আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা, আমার মন বলে আমার দরজায় দুনিয়ার কোনো মানুষ আসে না, আমার কলিজার টুকরা ফাতেমা আসছে। সুবহানাল্লাহ। ফাতেমারে দেখা মাত্র তাকায় দেখে ফাতেমার পিঠের পেট এক হয়ে গেছে, ক্ষুধার্ত, ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। ডাক দেখা, ফাতেমা, এই অবলা আম্মা, তুমি আমার দরবারে কেন? এবার আম্মা জান ফাতেমা ডাক দেখা, বাবা, আপনার জামাই দেখা গেছে আপনার দরবারে নাকি 7টা ছাগল হাদিয়া আছে। একটা ছাগল যদি আমাদেরকে দেন,
তাহলে যেন জবাই করে গোস্ত সিদ্ধ করে নিজেও খাইবো, জামাইরেও খাওয়াইবো। হাসান হোসাইনও বাবা অসুস্থ, ক্ষুধার্ত, খাবার পায় না, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। কথাটা বলা মাত্র আপনার আমার মেয়ে হইলে কি বলতাম, এগুলো বলার দরকার নাই। দেখবেন বাবার অনুমতি ছাড়া ছাগল নেওয়া যাইতো। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই কথা বলার পর আমার নবী ডাক দেখা, ও ফাতেমা, আজকে যদি বাবা আমার দরবার থেকে একটা ছাগল তোমার হাদিয়া দেই, আজকে হয় 1 দিন খাইবা, 2 দিন খাইবা, 7 দিন খাইবা। 7 দিন পরে যখন আর থাকবে না, তখন কার কাছে গিয়ে হাত পাতবা? কে তোমারে খাওয়ান দিব? অতএব আমি তোমারে ছাগল দিব না, আমি একটা তোমার আমল শিখা দেই। এই আমলটা যদি তুমি করতে পারো, তাহলে আসমানও যদি রিজিক থাকে, ওখান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? এই কথা বলার পর ফাতেমা দেখা, আব্বা তাহলে কত গুণবতী জান্নাতি নারী বাবা এমনি হয় নাই। ফাতেমা দেখা, আব্বা তাহলে ছাগলের দরকার নাই, আপনি আমার আমলটা দিয়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু কিতাবের ভিতরে লেখে ওই দিকটা আলী ছুরি নিয়ে প্রস্তুত, ফাতেমা কি নিয়ে আসবে? কথা কয় না কেন? কি নিয়ে আসবে? ছাগল নিয়ে আসবে, ছুরি নিয়ে রেডি একেবারে। হ্যাঁ, আপনার বিছনামাটি বিছায়া ছুরি নিয়ে পুরা রেডি, গরম পানি গরম হইতেছে, ছুরি নিয়ে রেডি। ফাতেমা কি নিয়ে আসবে? ছাগল নিয়ে আসবে। কিন্তু ফাতেমা যখন বাড়ির ভিতরে আসছে, ফাতেমার হাতে ছাগল নাই। আলী স্বাভাবিক, মনটা খারাপ হওয়াই স্বাভাবিক। মনটা খারাপ হয় কি স্বাভাবিক। কিন্তু না, মন খারাপ না কইরা ফাতেমারে দেখে, ফাতেমা বুঝতে পারছি মনে হয় তুমি যাওয়ার আগে তোমার বাবা মনে হয় ছাগলটা কাউরে হাদিয়া দিয়া দিছে, সে মনে হয় আমার থেকেও বেশি ক্ষুধার্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাবা এখান থেকে একটা শিক্ষা নেন, মানুষ যেমন ভালো তার ধারণাটাও, এই কথা বলেন না কেন? মানুষ যেমন ভালো তার ধারণাটাও। আপনি যদি মানুষের প্রতি খারাপ ধারণা করেন, তাহলে বুঝবেন আপনি আগে 1 নম্বরের খারাপ। ঠিক বললেন না? ঠিক বললাম। যারা মানুষদেরকে খারাপ বলবে, তারা বুঝবেন আমি যে খারাপ বলতেছি, তাহলে আমি নিজেই মনে হয় খারাপ। কারণ আমি যদি খারাপ না হইতাম, মানুষের প্রতি কখন আমি খারাপ ধারণা আনতাম? 2 ব্যক্তি গভীর রাতে ওযু করতে হচ্ছে, ওযু এক ব্যক্তি হলে ওযু করে, আর এক ব্যক্তি চুরি করে হাত পাও ধোয়। এখন যেই ব্যক্তি চোর, হ্যাঁ চিন্তা করতেছে চুরি তো মনে হয় আমি একলা করি না, ওই যে ওপারে যে ওযু করে, হ্যাঁ ও তো মনে হয় চুরি করে। আর ওই ব্যক্তি তাহাজ্জুদ করতেছে, ওযু করতেছে, ওই ব্যক্তি মনে মনে ধারণা করতেছে, আরে মনে হয় এলাকা আমি একা তাহাজ্জুদ করি না, ওই লোকটাও আমার সাথে আমার মনে হয় কি পড়ে। কথা বলে না কেন? কি পড়ে? তাহলে মানুষ যেমন ধারণা। আজকের থেকে একটা সবক নেন, আপনার মনের ভিতরে যদি কারোর প্রতি কোনো খারাপ ধারণা আসে, বুঝবেন ওই খারাপ আগে আপনি নিজেই। মনে থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধারণা করছে মনে হয় কাউকে আল্লাহ রাসূল হাদিয়া দিয়েছে। কয় তাহলে আর যদি তা না হয়, তাহলে মনে হয় তুমি যাওয়ার আগে কাউকে হাদিয়া দিছে, আর না হয় তুমি ভালোভাবে তোমার বাবারে বুঝাইতে পারো নাই, এই কারণে ছাগল তোমারে দেয় নাই। ফাতেমা দেখে স্বামী না, আল্লাহ রাসূল কাউকে হাদিয়াও দেয় নাই, আমি বুঝাইতেও পারি নাই তা না, বরং আমার বাবা বলছে ফাতেমা আজকে যদি একটা ছাগল নাও, 1 দিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, 7 দিন পরে কাজ দুয়ারে গিয়া হাত পাতবা, কে তোমারে খাবার দিবে? তার থেকে ছাগল নেওয়ার দরকার নাই, আমি তোমার একটা আমল দিয়া দিলাম, এই আমলটা যদি করো, আসমানও যদি তোমার রিজিক থাকে, ওখান থেকে রিজিকের ব্যবস্থা করবেন কে? আলী দেখা, ফাতেমা এই কারণে আমি তোমার এত মোহাব্বত করি, তুমি তো আমার ঘরের ভিতরে দুনিয়া আনো নাই, বরং দুনিয়ার সাথে সাথে জান্নাতটাও নিয়ে আসলা। সুবহানাল্লাহ। এই আমলটা আপনারা শিখতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। কারা কারা? এই আমলটা যদি আপনিও করেন, ওই যে বললাম বিশ্বাস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই আমলটা যদি আপনিও করেন, ঘরে অভাব থাকবে না। যদি আপনার আমলটা যদি সহিভাবে হয়, নিয়তটা যদি সঠিক থাকে, আপনার ঘরেও যদি অভাব থাকে, অভাব পূরণ করবেন কে? আমলটা বলে আলোচনা শেষ করবো। আমলটা কি? বলে ফাতেমা বাড়িতে গিয়া এশারের নামাজের পর, কোন নামাজের পর? কোন নামাজের পর? এশারের নামাজের পর খাওয়া দাওয়ার শেষে ঘুমানোর আগে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। এই 2 রাকাত নামাজ পড়ার পর এরপরে জায়নামাজে বইসা 100 বার দুরূদ শরীফ পড়বা। কি পড়বা? 100 বার দুরূদ শরীফ পড়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইবা,
5টা কালেমা পড়বা। কয়টা? জোরে কোন কয়টা? 5টা কালেমা পড়বা। 1 নম্বর, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কালেমা? 5টা কালেমা। 1 নম্বর, ইয়া আউয়ালাল আউয়ালিন। 2 নম্বর, ইয়া আউয়ালাল আখিরিন, ইয়া আউয়ালাল আখিরিন। 3 নম্বর, ইয়া যাল কুওয়াতিল মাতিন। 4 নম্বর, ইয়া রাহিমাল মাসাকিন। 5 নম্বর, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা আমল কইরা যদি আমিন বলে তুমি যদি তোমার দোয়া শেষ করো, আল্লাহ তাআলা যদি আসমানেও তোমার রিজিক থাকে, তোমার ঘরের ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিবেন আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও বোঝা যায় যে অভাবে পড়লে নামাজে দাঁড়াইতে বলছেন কে? আল্লাহ। কারণ আপনি নামাজে দাঁড়ায় কথা বলবেন কার সাথে? অতএব যারা মাহে রমজান মাস আসার পর তারাবি যারা পড়বেন না, কেমন জানি বুঝাইতে চায় আল্লাহ আমার দরকার নাই। কথা বলেন, আল্লাহর সাথে আমার সম্পর্কের কোনো দরকার নাই, আল্লাহ তাআলার সাথে আমার কোনো যোগাযোগের কোনো দরকার নাই। কারণ আমি মানুষের কাছে ভিক্ষা পাতবো, মানুষের কাছে গিয়ে হাত পাতবো, নেতার কাছে গিয়ে হাত পাতবো, এই অভ্যাস যাদের হবে আল্লাহ বলেন মরণ পর্যন্ত মানুষের দুয়ারে তোরে ঘুরাবো। ঠিক বললাম না? ঠিক বললাম। এই কারণে যারা যৌতুক নিয়ে বিয়া করে, শ্বশুর বাড়ির কাছে হাত পাততে চায়, আমি সচক্ষে রাইতু বিআইনাইয়া, এই জীবনে বহু দেখেছি, ওরে মরণ পর্যন্ত আল্লাহ শ্বশুর বাড়ির দিকেই তাকায় থাকাতে, সারাটা জীবন শ্বশুর বাড়ির দিকে তাকায় থাকে। ওই বাড়ির থেকে কি আসবে? ভিসা আসবে কখন, টাকা আসবে কখন, নিজের কোনো বাহাদুরি কথা বলেন আছে? এর থেকে বড় কাপুরুষ আর কেউ হতে পারে? এজন্য আমরা যদি কোনো সমস্যায় পড়ি, সাথে সাথে কিসে দাঁড়াবো? কথা বলে না কেন? কিসে দাঁড়াবো? আল্লাহ আমাদের সকলকে মাহে রমজান মাসের 30টা রোজা এবং খতমে তারাবি মসজিদ ইনশাআল্লাহ আমাদের সকলকে সহিভাবে সঠিকভাবে আদায় করার, মাহে রমজানের পুরোপুরি হক আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত মেনে